আসসালামু আলাইকুম। রাত ৮টার পর আর খোলা থাকছে না দেশের কোনো দোকানপাট বা শপিং মল। নির্দেশ অমান্য করলে কড়া ব্যবস্থা। অন্যদিকে ব্যাংকে বাংলা কিউআর কোড চালু না করলে গুনতে হবে ৩০ লাখ টাকা পর্যন্ত জরিমানা, হতে পারে জেলও। আর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সপ্তাহে ৩ দিন হোম অফিসের চিঠির আসল সত্যিটা কি? মাঝসমুদ্রে টানা ৪ দিন খাবার ও পানি ছাড়া ভাসতে থাকা ১৫ জেলের লোমহর্ষক উদ্ধারের গল্পই বা কেমন? দর্শক, আপনারা দেখছেন টিভি নিউজ। খবরের শুরুতেই আপনাদের জানিয়ে দিলাম আজকের সবচেয়ে চাঞ্চল্যকর এবং গুরুত্বপূর্ণ কিছু ঘটনার এক ঝলক। দেশের আনাচে কানাচে ঘটে যাওয়া এই মুহূর্তের সবচেয়ে বড় এবং এক্সক্লুসিভ খবরগুলো নিয়ে সরাসরি স্টুডিও থেকে আপনাদের সাথে আছি আমি। খবরের প্রতিটি পরতে পরতে আজ রয়েছে চরম উত্তেজনা আর এমন কিছু আপডেট যা সরাসরি আপনার দৈনন্দিন জীবনের সাথে জড়িত। তাই নজর রাখুন স্ক্রিনে, কারণ প্রতিটি তথ্যই আপনার জন্য জানা অত্যন্ত জরুরি। শুরুতেই সরাসরি চলে যাচ্ছি রাজধানী ঢাকার ব্যবসা বাণিজ্যের সবচেয়ে বড় আপডেটে। ভাবুন তো, আপনি অফিস থেকে ফিরে একটু শান্তিতে কেনাকাটা করবেন, কিন্তু ঘড়ির কাঁটায় রাত ৮টা বাজতেই শহরের সব শপিং মলের আলো নিভে যাচ্ছে। হ্যাঁ দর্শক, ঠিক এমনটাই হতে যাচ্ছে। দেশে বর্তমানে যে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের এক আপ্রাণ চেষ্টা চলছে, সেই প্রচেষ্টায় সরকারকে সরাসরি সহযোগিতা করতে একটি যুগান্তকারী এবং একই সাথে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। আজ কিছুক্ষণ আগে গণমাধ্যমে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে সংগঠনটির পক্ষ থেকে এই বোমা ফাটানো ঘোষণা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি সংকটের যে ভয়াবহ প্রভাব পড়েছে, তার আজ থেকে দেশকে বাঁচাতে এই মুহূর্তে বিদ্যুৎ সাশ্রয়ের কোনো বিকল্প নেই। আর তাই বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি এবং ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির এক জরুরি যৌথ সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ঢাকা মহানগরী সহ গোটা বাংলাদেশের সমস্ত দোকানপাট, বাণিজ্য বিতান এবং বড় বড় শপিং মল রাত। এই সিদ্ধান্ত শোনার পর সাধারণ ক্রেতা থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই প্রশ্ন তুলছেন, তাহলে কি জরুরি প্রয়োজনেও রাতে কিছু খোলা পাওয়া যাবে না? টিভি নিউজের দর্শকদের আশ্বস্ত করে জানাতে চাই, এই নিয়মের বাইরেও কিছু জরুরি সেবা থাকছে। মালিক সমিতি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে কাঁচা বাজার, ফার্মেসি, হাসপাতাল সংলগ্ন দোকানপাট এবং নিত্য প্রয়োজনীয় জরুরি সেবার দোকানগুলো এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। এছাড়া আবাসিক হোটেলগুলোও তাদের স্বাভাবিক নিয়মে খোলা রাখতে পারবে। তবে সাধারণ শপিং নয় বা কাপড়ের দোকান রাত ৮টার পর খোলা রাখলে কঠোর শাস্তির মুখে পড়তে হতে পারে বলে আভাস দেওয়া হয়েছে। খবরের এ পর্যায়ে নজর দিচ্ছি এমন একটি গুজবের দিকে, যা গত কয়েক ঘণ্টায় ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ পুরো সোশ্যাল মিডিয়ায় রীতিমতো দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। সরকারি অফিসে সপ্তাহে ৩ দিন হোম অফিস চালু হচ্ছে, এমন একটি সরকারি চিঠির ছবি গত রাত থেকে সবার টাইমলাইনে ঘুরপাক খাচ্ছে। অনেকে এই চিঠি শেয়ার করে নিজেদের মতামত দিচ্ছেন। কেউ কেউ তো অফিসে যাওয়ার রুটিনও পরিবর্তন করার কথা ভাবছেন। কিন্তু দর্শক, একটু থামুন। এই পুরো বিষয়টি একটি বিশাল জালিয়াতি। হ্যাঁ, আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অত্যন্ত কড়া ভাষায় একটি সংবাদ বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই চিঠিটি সম্পূর্ণ ভুয়া এবং বানোয়াট। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মনসুর হোসেনের সই করা ওই বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের কথা বলে সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন বা ৩ দিন হোম অফিস করার কোনো সিদ্ধান্ত সরকার নেয়নি এবং এমন কোনো চিঠি মন্ত্রণালয় থেকে ইস্যু করা হয়নি। কোনো একটি অসাধু চক্র সাধারণ মানুষ এবং সরকারি কর্মকর্তাদের মধ্যে বিভ্রান্তি ছড়াতেই এমন নিখুঁত জালিয়াতির আশ্রয় নিয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় দেশবাসীর প্রতি কড়া অনুরোধ জানিয়েছে, এ ধরনের ভিত্তিহীন এবং ভুয়া চিঠিতে কান দিয়ে কেউ যেন বিভ্রান্ত না হন। একই সাথে এই ভুয়া চিঠি যারা তৈরি করেছে তাদের খুঁজে বের করতেও কাজ চলে গেছে। এবার আসছি অর্থনীতির এক বিশাল এবং কড়া নির্দেশনার খবরে। দেশের সব ব্যাংক ও মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোকে এবার রীতিমতো আলটিমেটাম দিয়ে দিল বাংলাদেশ ব্যাংক। আগামী ৩০শে জুনের মধ্যে দেশের সব মার্চেন্ট পয়েন্টে কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব বাংলা কিউআর কোড চালু করা একেবারে বাধ্যতামূলক করা হয়েছে। আর যদি কোনো প্রতিষ্ঠান এই নির্দেশ অমান্য করে, তাহলে তাদের জন্য অপেক্ষা করছে চরম শাস্তি। বুধবার বাংলাদেশ ব্যাংকের জারি করা এক কড়া সার্কুলারে বলা হয়েছে, বিদেশি বা নিজস্ব কিউআর কোড সরিয়ে প্রতিটি মার্চেন্ট পয়েন্টে স্পষ্টভাবে বাংলা কিউআর কোড প্রদর্শন করতে হবে। এই নিয়ম মানতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ব্যাংক বা পেমেন্ট সার্ভিস প্রোভাইডারকে সর্বোচ্চ ৩০ লাখ টাকা পর্যন্ত জরিমানা গুনতে হবে। শুধু তাই নয়, এই গাফিলতির জন্য দায়ী কর্মকর্তাদের ৩ বছর পর্যন্ত জেল অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার মতো কঠোর বিধান রাখা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক এখানেই থামেনি। তারা জানিয়েছে প্রয়োজনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেটদের মাঠে নামিয়ে সরাসরি দায়ীদের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া শুরু করা হবে। কেন এই কঠোরতা? মূলত গ্রাহকদের লেনদেন আরও সহজ, নিরাপদ এবং নিরবিচ্ছিন্ন করতেই এই উদ্যোগ। ব্যাংক ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে তাদের কারিগরি সিস্টেম আপডেট করে ইন্টারঅপারেবিলিটি বা এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে লেনদেনের সুবিধা নিশ্চিত করতে বলা হয়েছে। অর্থাৎ এখন থেকে আপনি যে কোনো ব্যাংকের অ্যাপ দিয়েই যে কোনো দোকানের বাংলা কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করতে পারবেন। এটি নিঃসন্দেহে ডিজিটাল বাংলাদেশের পথে এক বিশাল মাইলফলক। তবে ব্যাংকগুলোর জন্য 30 জুনের এই ডেডলাইন এখন রীতিমতো গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। দর্শক, আপনারা দেখছেন টিভি নিউজ। খবরের এই অংশে আমরা কথা বলবো শিক্ষাঙ্গনের এক চরম উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে। জ্বালানি সংকটের অজুহাত দেখিয়ে দেশের সব মহানগরের স্কুল কলেজে সপ্তাহে 3 দিন অনলাইন ক্লাস নেওয়ার যে সরকারি পরিকল্পনা চলছে, তার বিরুদ্ধে এবার রীতিমতো ফুঁসে উঠেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার আজ গণমাধ্যমে পাঠানো এক কড়া বিবৃতিতে সরকারের এই পরিকল্পনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে তিনি অত্যন্ত ক্ষোভের সাথে বলেন, গত 31শে মার্চ সচিবালয়ে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় ঢাকা শহরসহ সব মহানগরীর শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে 3 দিন অনলাইন ক্লাস চালুর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা শুধু অপরিণামদোষী নয়, বরং চরম আত্মঘাতী। তার মতে সরকার জ্বালানি সংকটের দোহাই দিয়ে শিক্ষার্থীদের ঘাড়ে অনলাইন ক্লাসের বোঝা চাপিয়ে দিচ্ছে, যা মূলত এই জাতিকে মেধাশূন্য করার এক গভীর ষড়যন্ত্রের অংশ ছাড়া আর কিছুই নয়। গোলাম পরোয়ার তার বিবৃতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বাস্তব সমস্যার কথা তুলে ধরেছেন। তিনি বলেন, অনলাইন নির্ভর শিক্ষা ব্যবস্থা চালু হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে গরিব ও মধ্যবিত্ত পরিবারের সন্তানরা। বর্তমান বাজারে ইন্টারনেটের যে উচ্চ মূল্য, তাতে একজন সাধারণ শিক্ষার্থীর পক্ষে নিয়মিত মেগাবাইট কিনে ক্লাস করা একেবারেই অসম্ভব। ফলে বিশাল একটি অংশ শিক্ষা কার্যক্রম থেকে সরাসরি ছিটকে পড়বে। এছাড়া অনলাইন ক্লাসের নামে কোমলমতি শিক্ষার্থীদের হাতে স্মার্টফোন তুলে দেওয়ার কারণে তারা খুব সহজেই বিভিন্ন ডিভাইসে আসক্ত হয়ে পড়ছে এবং নৈতিক অবক্ষয়ের চরম ঝুঁকিতে পড়ছে। শ্রেণীকক্ষে সরাসরি পাঠদান ব্যাহত হওয়ার কারণে শিক্ষার্থীদের পড়ার টেবিলে বসার যে নিয়মিত অভ্যাস, তা আজ ধ্বংসের মুখে। এমন একটি সংকটময় পরিস্থিতিতে জেনে শুনে আবার অনলাইন ক্লাস চাপিয়ে দেওয়া মানে পুরো একটি প্রজন্মের শিক্ষাজীবনকে খাদের কিনারে ঠেলে দেওয়া। এই সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছেন তিনি। এবার আমরা আপনাদের নিয়ে যাব বঙ্গোপসাগরের উত্তাল বুকে, যেখানে গত 4 দিন ধরে ঘটে গেছে এক লোমহর্ষক এবং শ্বাসরুদ্ধকর ঘটনা। মাঝ সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে 4 দিন ধরে ভাসতে থাকা 15 জন জেলের জীবনে নেমে এসেছিল মৃত্যুর ছায়া। চারপাশে শুধু অথই জলরাশি, মাথার ওপর কাঠফাটা রোদ, আর ট্রলারে থাকা খাবার ও পানীয় জল শেষ। বাঁচার শেষ আশাটুকুও যখন নিভে যাচ্ছিল, ঠিক তখনই দেবদূতের মতো হাজির হয় বাংলাদেশ নৌবাহিনী। আমাদের মোংলা প্রতিনিধি এম ফিরোজ জানিয়েছেন, এই শিহরণ উদ্যোপার্দ গত 27 মার্চ বরগুনা থেকে এফপি মা বাবার দোয়া নামের একটি মাছ ধরার ট্রলার নিয়ে গভীর সমুদ্রে পাড়ি জমিয়েছিলেন 15 জন জেলে। কিন্তু মাঝ সমুদ্রে হঠাৎ করেই ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায়। আধুনিক কোনো যোগাযোগ ব্যবস্থা না থাকায় জেলেরা কারো কাছে সাহায্যও চাইতে পারেননি। স্রোতের টানে তারা দিগ্ভ্রান্ত হয়ে ভাসতে থাকেন। টানা 4 দিন সাগরে ভাসতে ভাসতে ট্রলারের সব খাবার এবং সুপেয় পানি ফুরিয়ে যায়। অনাহার আর আতঙ্কে জেলেরা শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েন। অনেকেই মৃত্যুর প্রহর গুনছিলেন। ঠিক তখনই মঙ্গলবার বিকেলে সেন্ট মার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে নৌবাহিনীর একটি নিয়মিত টহলজাহাজ ভাসমান অবস্থায় ওই ট্রলারটিকে শনাক্ত করে। দূর থেকে জেলেদের করুণ অবস্থা বুঝতে পেরে নৌবাহিনীর সদস্যরা দ্রুত গতিতে তাদের উদ্ধারে এগিয়ে যান। ট্রলারে উঠে তারা দেখতে পান অনাহারে জেলেরা প্রায় অচেতন অবস্থায় পড়ে আছেন। নৌবাহিনীর সদস্যরা তাৎক্ষণিকভাবে তাদের প্রাথমিক চিকিৎসা দেন এবং খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ করে তাদের জীবনে ফিরিয়ে আনেন। গতকাল বুধবার বিকেলে যাবতীয় আইনি প্রক্রিয়া শেষে এই 15 জন জেলেকে তাদের পেয়েছে এবং আজ বৃহস্পতিবার তারা সুস্থ শরীরে নিজ নিজ এলাকায় পৌঁছেছেন। মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এই জেলেদের পরিবারে এখন বইছে আনন্দের বন্যা। দর্শক,
খবরের এই পর্যায়ে একটু খেলার মাঠের গ্যালারি থেকে ঘুরে আসা যাক। এশিয়ান গেমস হকির বাছাই পর্বে এক শ্বাসরুদ্ধকর জয় দিয়ে নিজেদের মিশন শুরু করেছে লাল সবুজের প্রতিনিধি বাংলাদেশ। আজ ব্যাংককের রয়্যাল থাই এয়ারফোর্স হকি মাঠে চাইনিজ তাইপের বিপক্ষে রীতিমতো ঘাম ঝরানো এক ম্যাচে 4-3 গোলের এক দুর্দান্ত জয় ছিনিয়ে এনেছে বাংলার দামাল ছেলেরা। ম্যাচের শুরু থেকেই ছিল চরম উত্তেজনা। প্রথম কোয়ার্টারে চাইনিজ তাইপে যেন বাংলাদেশের উপর রীতিমতো চেপে বসেছিল। ম্যাচের মাত্র 4 মিনিটের মাথায় চাইনিজ টাইপের লি চিশুয়ান গোল করে দলকে এগিয়ে নেন। তবে বাংলাদেশও ছেড়ে দেওয়ার পাত্র নয়। সমতায় ফিরতে তাদের সময় লেগেছে মাত্র 11 মিনিট। 15 মিনিটের মাথায় পেনাল্টি কর্নার থেকে এক বুলেট গতির শটে সমতাসূচক গোলটি করেন বাংলাদেশের আশরাফুল ইসলাম। প্রথম কোয়ার্টার শেষ হয় 1-1 সমতায়। দ্বিতীয় কোয়ার্টারে মাঠে নেমেই যেন জ্বলে ওঠে বাংলাদেশ। 22 মিনিটে আবারও সেই পেনাল্টি কর্নার এবং আবারও আশরাফুল ইসলামের স্টিক থেকে বেরিয়ে আসে জাদুকরি গোল। বাংলাদেশ এগিয়ে যায় 2-1 ব্যবধানে। তৃতীয় কোয়ার্টারে আমিরুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে দলের তৃতীয় গোলটি করেন। আর 59 মিনিটে দিন ইসলামের দুর্দান্ত এক ফিল্ড গোলে বাংলাদেশ 4-1 ব্যবধানে এগিয়ে গেলে গ্যালারিতে থাকা গুটিকয়েক বাংলাদেশি সমর্থক আনন্দে ফেটে পড়েন। তবে চতুর্থ কোয়ার্টারে চাইনিজ টাইপে মরিয়া হয়ে আক্রমণ চালিয়ে জোড়া গোল শোধ করলেও শেষ রক্ষা হয়নি। রেফারির শেষ বাঁশি বাজার সাথে সাথে 4-3 গোলের এক স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল। আগামীকাল প্রিলিমিনারি রাউন্ডে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। পুরো দেশ তাকিয়ে আছে তাদের আরেকটি দুর্দান্ত জয়ের দিকে। খবর শেষ করার আগে আবহাওয়া নিয়ে একটি অত্যন্ত জরুরি এবং ভীতিজনক সতর্কবার্তা। যারা এই মুহূর্তে নদীপথে বা রাস্তায় ভ্রমণের কথা ভাবছেন তারা খুব মনোযোগ দিয়ে শুনবেন। দেশের 9টি জেলার উপর দিয়ে আজ কালবৈশাখী ঝড় ও ভয়াবহ বজ্রবৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে সতর্ক করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে যে রংপুর, দিনাজপুর, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বজ্রপাত সহ মুষলধারে বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। যে কোনো ধরনের নৌ দুর্ঘটনা এড়াতে এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত কড়াকড়িভাবে মেনে চলতে বলা হয়েছে। এদিকে পরবর্তী 24 ঘণ্টার নিয়মিত বুলেটিনে জানানো হয়েছে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। শুধু তাই নয়, কোনো কোনো এলাকায় বিজলি চমকানোর পাশাপাশি বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও প্রবল শঙ্কা রয়েছে। তাই যারা এই জেলাগুলোতে অবস্থান করছেন, বিশেষ প্রয়োজনে ঘরের বাইরে বের হলে অবশ্যই বাড়তি সতর্কতা অবলম্বন করবেন এবং নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার প্রস্তুতি রাখবেন। দর্শক, এই ছিল আমাদের কাছে থাকা এই মুহূর্তের সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরের আপডেট। দেশের রাজনীতি, অর্থনীতি, সমাজ এবং খেলাধুলার প্রতি মুহূর্তের এক্সক্লুসিভ সব খবর সবার আগে জানতে টিভি নিউজের পর্দায় চোখ রাখুন। পরবর্তী পূর্ণাঙ্গ সংবাদ বুলেটিন সম্প্রচারিত হবে ঠিক বেলা 2:30টায়। এতক্ষণ আমাদের সাথে থেকে খবরগুলো দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।